হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আপনাদের আইএলস ইনস্ট্রাক্টর মোহাম্মদ হুসাইনুল ইসলাম আবির। চলে আসলাম নতুন আরেকটি রিডিং সলিউশন নিয়ে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যামব্রিজ একাডেমিক 17-এর টেস্ট 2। সো চলেন আমরা হচ্ছে অ্যাজ ইউজুয়াল টাইটেল অফ দ্য প্যাসেজে চলে যাই, যেটা হচ্ছে ডেড সি স্ক্রলস। সো ডেড সি স্ক্রল, এখন আমরা হচ্ছে দেখব হচ্ছে আমাদের কোয়েশ্চেন হচ্ছে কী কী এসেছে। যেমন কোয়েশ্চেন হচ্ছে কমপ্লিট দ্য নোটস বিলো, যেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ। তো রাইট ইউর অ্যান্সার্স ইন বক্সেস 1 to 5, এটা হচ্ছে আপনার কি কোয়েশ্চেন। অ্যান্ড হচ্ছে আমরা যদি পরের কোয়েশ্চেনগুলোতে যাই, সেটা হচ্ছে 16 to 13, এটা হচ্ছে কি যে ট্রু ফলস নট গিভেন। সো ট্রু ফলস নট গিভেন, তো চলেন আমরা হচ্ছে যে ট্রু ফলস নট গিভেন। সো ওয়ান ওয়ার্ড থেকে সামারি কমপ্লিশন থেকে আমরা শুরু করি। যেমন হচ্ছে ডেড সি স্ক্রল, এখানে আমাদের কিওয়ার্ড কি, প্রথম কিওয়ার্ড হচ্ছে কুমরান 1946/7। তো এখানে দেখেন লেখা 3 Bedouin shepherds in their teens were near an opening on side cliff, heard a noise of breaking when one teenager threw a dash। তো এখানে হচ্ছে একটা আর্টিকেল আছে, এটা খেয়াল করবেন। সো এখানে হচ্ছে বেদুইন অ্যান্ড আর্টিকেলটা হচ্ছে আমরা দেখি। সো এই যে এই জায়গায় দেখেন শেপার্ড কথাটা হচ্ছে এইখানে লেখা আছে, শেপার্ডস টসটা রক ইনটু অ্যান ওপেনিং সাইড অফ দ্য ক্লিপ। সো এইখানে হচ্ছে দিস উইল বি মাই কি, দিস উইল বি মাই অ্যান্সার। অ্যান্সার বসবে হচ্ছে রক। তারপরে টিনেজার্স ওয়েন্ট ইনটু দ্য ড্যাশ অ্যান্ড ফাউন্ড আ নাম্বার অফ কন্টেইনার্স মেড অফ ড্যাশ। সো এখানে আমার কিওয়ার্ডটা হচ্ছে কন্টেইনার্স অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য ড্যাশ। সো কোন জায়গায় হচ্ছে টিনেজাররা এন্টার করেছে। সো এইখানে আমরা যদি পরের লাইনগুলো পড়ি, যেমন পরের লাইনটা পড়লে হচ্ছে দেখেন এইখানে লেখা আছে ইনটু অ্যান ওপেনিং অন দ্য সাইড অফ এ ক্লিফ অ্যান্ড ওয়াজ এ কি সারপ্রাইজ টু হিয়ার আ শ্যাটারিং সাউন্ড। তাহলে এইখানে হচ্ছে কি লেখা, ওয়ান অফ দিস শেপার্ডস টসড আ রক ইনটু অ্যান ওপেনিং on the side of a cliff and was surprised to hear a shattering sound. He and his companions later entered, এই যে এইখানে লেখা entered the কি cave. So my answer will be, and হচ্ছে এখানে দেখেন stumbled across a collection of large clay jars. So jars made of jar মানে হচ্ছে যে কি কন্টেইনার। সো জার আর কন্টেইনার হচ্ছে সিনোনিম। সো এখানে হচ্ছে মেড অফ কি ক্লে হচ্ছে আপনার অ্যান্সার বসবে। সো এখানে আমার হচ্ছে যে কি বসবে, এই জায়গায় আসবে হচ্ছে ইনটু দ্য কেভ অ্যান্ড নাম্বার অফ কন্টেইনার্স মেড অফ কি ক্লে। Okay, so dated between from 150 BCE and 70 CE, thought to have been written by a group of people known as the dash. So known as the dash মানে হচ্ছে ওদের আমরা হচ্ছে কি নামে জানতাম। সো আমরা যদি হচ্ছে পিছনে যাই, সো এইখান থেকে পড়ি, যেমন 7 of which the teenagers took, তাহলে এইখান থেকে হচ্ছে যে কি দেখতে হবে আপনার কিওয়ার্ডটা হচ্ছে কি আছে। যেমন দ্য স্ক্রলস ডেটেড বিটুইন 150 BCE অ্যান্ড হচ্ছে 70 CE। সো এই দুইটা নাম্বার হচ্ছে আপনি আগে খুঁজে বের করেন। সো দুইটা নাম্বার যদি আমরা খুঁজে বের করি, সো এই যে এইখানে দেখেন বি নাম্বার প্যারাগ্রাফে 150 BCE অ্যান্ড 70 CE is still the subject of scholarly debate even today. So according to the prevailing theory, they are the work of a population that inhabited the area until Roman troops destroyed the settlement around 70 CE. Okay, the area was known as Jueda at that time, and the people are thought to have belonged to a group called the কি Essens. So এইখানে হচ্ছে নাম চেয়েছিল। সো আমাদের নাম হচ্ছে কি, নেম হচ্ছে এসেন্স। ওকে, সো রিটেন মেইনলি ইন দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ। সো আমাদের হচ্ছে এখন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বের করতে হবে যে কোন ল্যাঙ্গুয়েজ হচ্ছে লেখা হয়েছে। তো আমরা হচ্ছে যেমন এইখানে হচ্ছে যদি চলে যাই, যেমন এইখানে দেখেন দ্য মেজরিটি অফ দ্য টেক্সট অন দ্য ডেড সি স্ক্রলস আর ইন কি হিব্রু। তো হিব্রু হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের নাম। সো এই জায়গায় হচ্ছে কি বসবে, এইখানে বসবে হচ্ছে হিব্রু। ওকে, সো এইটা বসবে হচ্ছে হিব্রু। সো আমরা হচ্ছে এইটা সলভ করলাম। তো এখন ট্রু ফলস নট গিভেনে যদি চলে যাই, তো দেখেন দ্য বেদুইন টিনেজার্স হু ফাউন্ড দ্য স্ক্রলস ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড বাই হাউ লিটল মানি দে রিসিভ ফর দ্যাম। এই যে হাউ লিটল মানি, হ্যাঁ, অ্যান্ড হচ্ছে কি ডিসঅ্যাপয়েন্টমেন্ট। সো আমরা যদি হচ্ছে বেদুইন টিনেজার্স দেখি, সো বেদুইন টিনেজার্সের পিছনে চলে যাই,
যেমন এইখান থেকে আমরা হচ্ছে পড়ি, যেমন কি দ্য ডেড সি স্ক্রলস ইনক্লুড ফ্র্যাগমেন্টস ফ্রম এভরি বুক অফ দ্য ওল্ড টেস্টামেন্টস অফ দ্য বাইবেল এক্সেপ্ট ফর দ্য বুক অফ এস্টার, দ্য অনলি এন্টায়ার বুক দ্য হিব্রিউ বাইবেল প্রিজার্ভ অ্যামং দ্য ম্যানুস্ক্রিপ্ট ফ্রম কুমরান ইজ ইজায়া, দিস কপি ডেটেড ফ্রম দ্য, এগুলা লেখা আছে, কিন্তু হচ্ছে যে কি লেখা, যে বেদুইন টিনেজাররা হচ্ছে কম কোনো কিছু পেয়েছে কিনা, যে হচ্ছে কম অ্যামাউন্টের কথা হচ্ছে এই জায়গায় লেখা নাই। তো যেহেতু হচ্ছে লেখা নাই, তো আমার অ্যান্সার হবে হচ্ছে নট গিভেন। সো পরেরটাতে যদি চলে যাই, যে দেয়ার ইজ এগ্রিমেন্ট অ্যামং একাডেমিক্স অ্যাবাউট দ্য অরিজিন অফ দ্য ডেড সি স্ক্রল। সো এইখানে হচ্ছে কিওয়ার্ড কি এগ্রিমেন্ট অ্যান্ড হচ্ছে কি, যে হচ্ছে অরিজিন অফ দ্য ডেড সি স্ক্রল, অরিজিন অফ দ্য ডেড সি স্ক্রল। সো এইখানে আমরা হচ্ছে পিছনে যদি চলে যাই, সো পিছনে চলে গেলে এই জায়গা থেকে আমরা কি পাবো, এইখানে হচ্ছে আমরা এই যে দেখেন বি নাম্বারে দ্য অরিজিন অফ দ্য ডেড সি স্ক্রলস হুইচ ওয়ার রিটেন অ্যারাউন্ড 20,000 ইয়ার্স অ্যাগো বিটুইন এত ইজ স্টিল দ্য সাবজেক্ট অফ স্কলারলি ডিবেট। তার মানে হচ্ছে ওইখানে কোনো কি নাই, কোনো হচ্ছে অ্যাগ্রিমেন্ট নাই। সো যেহেতু অ্যাগ্রিমেন্ট নাই, সেক্ষেত্রে হচ্ছে যে মাই অ্যান্সার উইল বি ফলস। ওকে, সো মোস্ট অফ দ্য বুকস অফ দ্য বাইবেল রিটেন অন দ্য স্ক্রলস আর ইনকমপ্লিট। সো এইখানে হচ্ছে আমার কিওয়ার্ডটা হচ্ছে কি বাইবেল অ্যান্ড হচ্ছে স্ক্রলস আর ইনকমপ্লিট, এই তিনটা হচ্ছে আমার কিওয়ার্ড। সো এইখানে যদি আমি পিছনে চলে যাই, যেমন এইখান থেকে নিচে স্ক্যান করি, বি থেকে বির পরে হচ্ছে নিচে স্ক্যান করি, সো বাইবেল হচ্ছে খুঁজতে হবে। ওকে, সো বাইবেল যদি খুঁজেন সি নাম্বারে দ্য মেজরিটি অফ দ্য টেক্সট অন দ্য ডেড সি স্ক্রলস আর হিব্রিউ উইথ সাম ফ্র্যাগমেন্টস রিটেন ইন অ্যান এনশিয়েন্ট ভার্সন অফ ইটস অ্যালফাবেট থট টু হ্যাভ ফলেন আউট অফ ইউজ ইন দ্য 5th century BC, but there are other languages as well. Some scrolls are in Aramaic, the language spoken by many inhabitants of the region of the century BC, says Jerusalem in edition. Okay, এইখানে হচ্ছে যে দেখেন লাস্ট হচ্ছে বাইবেল, যে several text feature translations of the Hebrew Bible into Greek. So এইখানে দেখেন যে কি লেখা, যে দ্য ডেড সি স্ক্রলস ইনক্লুড ফ্র্যাগমেন্টস ফ্রম এভরি বুক অফ দ্য ওল্ড টেস্টামেন্ট অফ দ্য বাইবেল, এই যে বাইবেল এক্সেপ্ট ফর দ্য বুক অফ এস্থার। তাহলে এক্সেপ্ট মানে হচ্ছে কি এস্থারের বই ছাড়া বাকি সব বই হচ্ছে এইখানে আছে। সো এই ক্ষেত্রে মাই অ্যান্সার উইল বি কি, এইখানে হচ্ছে যে লেখা মোস্ট অফ দ্য বুকস অফ দ্য বাইবেল রিটেন অন দ্য স্ক্রলস আর ইনকমপ্লিট। সো এই ক্ষেত্রে মাই অ্যান্সার উইল বি ট্রু। ওকে, সো পরের কোয়েশ্চেনে যদি চলে যাই, দ্য ইনফরমেশন অন দ্য কপার স্ক্রল ইজ রিটেন ইন অ্যান আনইউজুয়াল ওয়ে। সো এইখানে হচ্ছে কপার স্ক্রল, কপার স্ক্রলটা হচ্ছে আমার কিওয়ার্ড। সো পিছনে স্ক্যান করলে এইখান থেকে হচ্ছে যে ডির পরের থেকে স্ক্যান করতে হবে, দ্য এন্টায়ার বুক অফ দ্য হিব্রু Bible preserved among the manuscript from Qumran is Isaiah. This copy dated BCE is considered the earliest biblical manuscript still in existence. The scroll include documents about sectarian regulation. Okay, তারপর হচ্ছে যে কি করতে হবে, যে কপার স্ক্রল। সো কপার স্ক্রলে যদি এখানে চলে যান, সো এখানে হচ্ছে যে দেখেন the writing on the Dead Sea Scrolls is mostly black or occasionally red ink, and the scroll themselves are nearly made of parchment, an early form of paper called papyrus. The only exception is the scroll numbered 3Q15, which was created a combination of copper and known as the key copper scroll. So copper scroll হচ্ছে কি করতো, তারা হচ্ছে অ্যানিমাল স্কিনের মধ্যে লিখতো, যেটা হচ্ছে যে কি আনইউজুয়াল ওয়ে। সো এইখানে যেহেতু এটা কি আমার হচ্ছে 100% ম্যাচ, সো এই ক্ষেত্রে হচ্ছে যে কি অ্যান্সার উইল বি ট্রু। সো পরের কোয়েশ্চেনে যদি চলে যাই, যেমন মার্স স্যামুয়েল ওয়াজ গিভেন সাম অফ দ্য স্ক্রলস অ্যাজ এ গিফট। সো আমরা হচ্ছে মার্স স্যামুয়েলটা হচ্ছে স্ক্যান করি। ওকে, সো এইখান থেকে যদি হচ্ছে নিচের দিকে যাই, এইখানে দেখেন in 1948 a Syrian Orthodox archbishop known as কি যে Mar Samuel acquired 4 of the original 7 scrolls from a Jerusalem shoemaker and part-time antiquity dealer. সো হচ্ছে কি অ্যান্টিকুইটি ডিলার মানে হচ্ছে অ্যান্টিক ডিলার, যারা পুরনো জিনিসপত্র সেল করে। সো এইখানে হচ্ছে কোয়েশ্চেনটা কি কন্ট্রাডিক্টরি ইনফরমেশন প্রোভাইড করতেছে, যেমন মার্স স্যামুয়েল ওয়াজ গিভেন সাম অফ দ্য স্ক্রল অ্যাজ এ গিফট। সো ও হচ্ছে গিফট পায় নাই, সো এই ক্ষেত্রে হচ্ছে অ্যান্সার উইল বি কি false. So পরে যদি চলে যাই, in the early 1950s a number of educational establishments in the US were keen to buy scrolls from Mar Samuel. So 1950 and Mar Samuel এই দুইটা হচ্ছে যে কিওয়ার্ড। সো আমরা যদি হচ্ছে নিচে পড়ি, যেমন এই যে কি
He then traveled to the United States, USA, United States, and successfully offered them to a number of universities, including Yale. Finally, in 1954, he placed an advertisement in the business newspaper, The Wall Street Journal, under the category miscellaneous items for sale, that read, key biblical manuscripts dating back to at least 200 BC are for sale. This would be an ideal gift to educational or institutional institute. Israeli archaeologist and statesman Yigal Yadin negotiated their purchases and brought the scroll back to the Jerusalem. So এইখানে হচ্ছে ইসরায়েলি কি করেছে, ইসরায়েলি ম্যান হচ্ছে যে কিনছে। আর আপনার কোয়েশ্চনে বলা আছে যে হচ্ছে কি, আপনার কোয়েশ্চনে বলা আছে যে নাম্বার অফ এডুকেশনাল এস্টাবলিশমেন্ট অ্যান্ড দ্য ইউএস ওয়ার কিন টু বাই। সো এস্টাবলিশমেন্ট ইন দ্য ইউএস তো কিনে নাই, সো এখানে হচ্ছে মাই অ্যান্সার উইল বি কি, ফলস। Okay, so the scroll that was pieced together in 2017 contains information about annual occasion in the Qumran area 20,000 years ago. So 2017 and হচ্ছে 20,000 years আর হচ্ছে Qumran area. So এগুলো যদি আমরা স্ক্যান করি, সো স্ক্যান করলে এই যে প্রথমেই জি প্যারাগ্রাফের প্রথমেই, ইন 2017 রিসার্চার্স ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ হাইফা রিস্টোর্ড অ্যান্ড deciphered one of the last untranslated scrolls. The university's Isabel Ratson and Jonathan Ben Dove spent 1 year reassembling the 60 fragments that make up the scroll, deciphered from a band of coded text on parchment. The find provides insight into the community of people who wrote it. Community of people who wrote it and the 364-day calendar they would have used. So এইখানে হচ্ছে যে 100% ইনফরমেশন ম্যাচ আছে, সেই ক্ষেত্রে হচ্ছে মাই অ্যান্সার উইল বি কি, ট্রু। ওকে, সো এইখানে হচ্ছে যে দেখেন, একাডেমিক্স অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ হাইফা আর কারেন্টলি রিসার্চিং হাউ টু ডিসিফার দ্য ফাইনাল স্ক্রল। ফাইনাল স্ক্রল হচ্ছে কীভাবে ভাঙবে। সো এইখানে হচ্ছে আমরা পিছনে যদি যাই, সো পিছনে গেলে এইখানে দ্য স্ক্রল নেম সেলিব্রেশনস দ্যাট ইন্ডিকেট শিফট ইন সিজনস অ্যান্ড ডিটেলস 2 yearly religious events known from another Dead Sea Scroll. সো এইখানে হচ্ছে যে ওই ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া নাই, যে হচ্ছে কি ইনফরমেশন দেওয়া নাই, যে তারা কি করবে, কারেন্টলি রিসার্চ করতেছে কি না, এই ব্যাপারে হচ্ছে কোনো ইনফরমেশন দেওয়া নাই, সেই ক্ষেত্রে মাই অ্যান্সার উইল বি নট গিভেন। ওকে, সো আপনাদের সুবিধার্থে হচ্ছে অ্যান্সারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আবার। সো আমাদের হচ্ছে আজকে আমরা জাস্ট হচ্ছে ওয়ান ওয়ার্ড অ্যান্ড হচ্ছে আমার ট্রু ফলস নট গিভেন হচ্ছে সলভ করলাম। সো প্রথমটাও হচ্ছে কি, নাম্বার 1-এর অ্যান্সার হচ্ছে রক, নাম্বার 2 কেভ, নাম্বার 3 ক্লে, নাম্বার 4 এসেন্স, নাম্বার 5 হিব্রিউ, নাম্বার 6 নট গিভেন, নাম্বার 7 ফলস, নাম্বার 8 ট্রু, নাম্বার 9 ট্রু, নাম্বার 10 ফলস, নাম্বার 11 ফলস, নাম্বার 12 ট্রু, নাম্বার 13 হচ্ছে নট গিভেন। ওকে, সো আপনারাও হচ্ছে আপনাদের সুবিধা মতো হচ্ছে অ্যান্সারগুলা স্ক্রিনশট নিয়ে নেবেন। সো আশা করি হচ্ছে বুঝতে পেরেছেন। সো এই ছিল আজকে আমাদের ক্লাস। সো আপনারাও হচ্ছে যে আপনাদের সুবিধা মতো সব স্ক্রিনশট নিয়ে নেবেন। সো এই ছিল আজকে আমাদের ক্লাস। আপনারা হচ্ছে এই ধরনের কোশ্চেনগুলো, হিস্টোরিক্যাল প্যাসেজগুলো হচ্ছে একটু কেয়ারফুলি সলভ করার চেষ্টা করবেন, অ্যান্ড হচ্ছে খেয়াল রাখবেন ডেটের ব্যাপারে অ্যান্ড হচ্ছে আদার ইনফরমেশনগুলোর ব্যাপারে। ওকে, সো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।